হুম আজকে কনভার্সন করব ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। এখন এই যে 25 ডেসিমাল চিহ্ন বেস হচ্ছে কত 10 আর বাইনারির বেস হচ্ছে 2। ডেসিমাল থেকে বাইনারি করতে বলছে, তাহলে সেটা আমরা কি করব, যেমন 25 এই যে বাইনারির যে বেস, সেই বেসটাতে আমরা ভাগ করব। তাহলে এখানে যায় কত 12, 24 সাথে থাকে কি থাকে 1 আবার 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কী হয় 6 0, আবার 2 দিয়ে ভাগ করব 3 0, আবার 2 দিয়ে ভাগ করব 1 1, আবার 2 দিয়ে ভাগ করব 0 1। এখন এই যে চিহ্নটা আছে না, এটা আমরা এইগুলো নিব 1 1 0 0 1, এটা আমরা এই সাইড থেকে নিব, এইভাবে নিচ থেকে উপরে উঠবে। তাহলে 25 ডেসিমালগুলো কি হতেছে 1 1 0 0 1, এই হচ্ছে অ্যান্সার। এখন যদি দশমিকের তা আসে, যেমন 0.125 ডেসিমাল 10 বেস হচ্ছে, এটা করতে হয়েছে, তাহলে এটা আমরা কী করব, এটার জন্য আমরা করব 0.125 এর হচ্ছে 2 দিয়ে গুণ করব, 0.125 গুণন 2, তাহলে এখানে হচ্ছে 0.25 পূর্ণ সংখ্যা না পর্যন্ত আমরা নিব, এটা থেকে 0 নিব। আবার 0.25 গুণন 2, এটা হচ্ছে 0.50, এটা কি নেব 0, আর 0.50 গুণন 2, এটা হচ্ছে 1.0, এটা আমরা কি নেব 1। তাহলে এই যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়েছিলাম আমরা হলো নিচ থেকে উপরে, আর দশমিকের ক্ষেত্রে থাকবে হলো উপর থেকে নিচে, তাই এটা হবে 0.125 ডেসিমাল 001, এই হচ্ছে অ্যান্সার। আর এই ডেসিমালটা আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা এইভাবে সিকোয়েন্স করব 1 2 4 8 16, এখানে আমরা কত 25। এখন আমরা এখান থেকে যোগ করব যে 25 কত চিনে, যেমন এটা যে 1 নেই 24, 16 আর যোগ করলে কত হয় 24, আর এই 1 নিলে হয় 25, তাহলে এটা 0 0, সেই আমরা কীভাবে নিব 1 1 0 0 1, এইভাবেও আমরা করতে পারবো। যদি ডেসিমাল থেকে বাইনারি করতে বলে, সেক্ষেত্রে আমরা 1 2 4 8 16 32 64 এইভাবে সিকোয়েন্স অনুযায়ী যাবো, বা আমরা এর যে ডেসিমাল আছে ডেসিমাল থেকে বাইনারি, যদি বাইনারি বের দিয়ে ভাগ করেও তাও বের করতে পারবো। এখন আছে কি ডেসিমাল থেকে অক্টাল। এখন অক্টালের বেস কত 8, তো এখানে বাইনারি করতে বলছিল, বাইনারি বেস দিয়ে ভাগ করছে, এখানে অক্টাল যেতে বলছে, আমরা অক্টালের বেস দিয়ে ভাগ করব 495, এটা আমরা 8 দিয়ে ভাগ করব। এখানে 495 ভাগ 8 যাইতে কতবার 61 বার, আর হাতে থাকি কত 7, আবার 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ 7 8 56, হাতে থাকে কত 5, আবার 8 দিয়ে ভাগ করব, 8 তো যায় 0 7, আর এই যে আছে দশমিক 0.32 81 25, এটা আমরা কী করবো, তখন ওই যে বাইনারির জন্য 2 দিয়ে গুণ করছি, এটা আমরা 8 দিয়ে গুণ করবো, 8 দিয়ে গুণ করলে কত হয় দেখি, 8125 8। এটা আমার অবশ্যই আগের ক্লাসটা দেখবেন, আগের ক্লাস না দেখলে এটা বুঝবেন না, এটা সিকোয়েন্স অনুসারে হইতেছে। এর আগে টপিক কী কী পড়ানো হয়েছে,
নাম্বারিং সিস্টেম কাকে বলে, নাম্বারিং সিস্টেম কত প্রকার ও কী কী, এই যে বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল, এই কনভার্সনগুলো আগের ক্লাসটা অবশ্যই আপনারা দেখবেন, না দেখলে এটা বুঝবেন না। তাহলে এটা হচ্ছে 2.625, তাহলে এখান থেকে আমরা কী নিব, 2 নিব, আবার 0.625 গুণন 8, এখান থেকে আস্তে আস্তে কত 5.00, এখান থেকে আমরা নিব হলো 5। তাহলে এটা আমরা কীভাবে নেব, দশমিকটা নিব হলো উপর থেকে নিচে, আর এটা এই পূর্ণ সংখ্যাটা নিব নিচ থেকে উপরে। তাহলে আমরা অতএব অ্যান্সারটা কীরকম আছে, 495.25 ডিসিমাল থেকে কত হয়েছে কি অক্টাল, 757.25, এই হলো অ্যান্সার। আর এখানে অবশ্যই অক্টালের বেস 8 দিয়ে দেবেন। এখন ডিসিমাল থেকে কী করতে হবে, হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালের বেস কত, 16, তাহলে এটা আমরা করি 31,564.94। আচ্ছা, এটা আমরা পয়েন্টেরটা এখানে করি 94 গুণন 16, তাহলে 31,564, এটা আমরা 16 দিয়ে ভাগ করি, 31,564 ভাগ 16 যাচ্ছে 1972, আর হাতে থাকে কত, হাতে থাকে হলো 12। 12 সমান সমান কি, হেক্সাডেসিমালে 10 হচ্ছে ABCD, এভাবে 12 সমান সমান হচ্ছে C। আবার এটারে আমরা 16 দিয়া ভাগ করব, 1972 ভাগ 16, 130, হাতে থাকে কত 4, আর এটারে 16 দেওয়া ভাগ করব, 123 ভাগ 16, 7, হাতে থাকে কত, হাতে থাকে 11, 11 সমান সমান কি B, আর এটারে 16 দিয়ে ভাগ করব 07, তাহলে এটা আমরা নিব নিচ থেকে উপরে, আবার আছে একটা আছে 0.94 গুণন 16 সমান কত, এটা দেখি দশমিক এটা করি, 0.94, আচ্ছা 94 গুণন 15.04, 15 সমান সমান কি F, 0.04 গুণন 16, 0.04 গুণন 16, 0.64, এটা সমান সমান কি 0, আর 0.64 গুণন 16, 0.64 গুণন 16, 9.76, কিন্তু আমরা কি নিব 9, এটা পর্যায়ক্রমিকভাবে যাবে, সেই জন্য আমরা এটা কি 3টা নিব, এর উপর থেকে নিচে, এটা উপর থেকে নিচে, তাহলে এটার আমাদেরই রেখে দিতেছে টোটাল 31,564.94, এটা থেকে ডিসিমাল থেকে কী করতে হয়েছে হেক্সাডেসিমাল। তাহলে আমরা কি নেব, এই যে নিচ থেকে উপরে, নিচে কি আছে 7B4C.F09, এটা হচ্ছে 16 অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, একটা জিনিস সরি, একটু দেখতেছি 0
0.64 গুণন 16, ও সরি 0.64 গুণন 16, এটা ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা হচ্ছে 10.24। তাহলে এখানে আসতেছে এ, তাহলে এখানে এ এফ ও F0A, সরি এটা ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছিল এখানে। তো আমরা এর আগে ক্লাসটা অবশ্যই দেখবেন। ডিসিমাল থেকে বাইনারি, ডিসিমাল থেকে অক্টাল, ডিসিমাল থেকে হেক্সাডেসিমাল যদি করতে চাই আমরা যার যার ভেজ দিয়ে ভাগ করব এবং অবশিষ্ট যেটা থাকবো সেটা পাশে লিখবো। আর যেটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেটা আমরা কী দেবো, নিচ থেকে উপরে যাবে, আর যেটা হচ্ছে দশমিক ক্ষেত্রে উপর থেকে নিচে আসবে। এবার আপনারা সবাই প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ।